মনের যদি জোর থাকে না, তাহলে আমরা অনেক কিছুই করতে পারি। আর যদি মনের জোর না থাকে, তাহলে আমরা কিছুই করতে পারবো না। তাই মনের জোরটা হচ্ছে সব থেকে আগে দরকার। আমরা যদি মনে করি যে আমরা কিছু করব, তাহলে সেটা আমাদের মনের সঙ্গে গেঁথে নিতে হবে। তা না হলে মনের সঙ্গে না গাঁথলে না, মন সেটা পারমিট করবে না। তাই কোনো কিছু করতে গেলে মনস্থির করতে হবে। মন যদি ঠিক থাকে আর মন যদি চাঙ্গা থাকে, তাহলে আমাদের কঠিন কাজও একদম সহজ হয়ে যায়। আর আমরা যদি মন থেকে ভেঙে পড়ি, তাহলে আমরা কোনো কাজ করতে পারবো না। তাই সব থেকে ফার্স্টে কোনো কিছু করার আগে সেটা মনে মনে গেঁথে দিতে হবে। যেমন আমি ভাবছি যে আজকে সকালে উঠে আমি কি করব, যে আমি কোথাও ঘুরতে যাব, কিন্তু আধা ঘন্টা পরে হঠাৎ আমার কি মনে হলো যে না, আজকে আর ভালো লাগছে না শরীরটা। মানে কি, আমরা সেটা কি মনের মধ্যে একটা ভয় বা দুর্বলতা ভেবে নিয়েছি। মানে মন যদি আমরা দুর্বল করি, তাহলে আমরা কোনো কাজ করতে পারবো না। আর মনকে যদি আমরা চাঙ্গা করি, মনকে যদি শক্ত করি, তাহলে আমরা সব কাজই করতে পারবো। আজকে আমি কি করলাম, হঠাৎ আমি ডিউটি থেকে এলাম, ডিউটি থেকে এসে আমি মনে মনে ভাবলাম যে না, আজকে আমি কোনো জায়গায় ঘুরতে যাব বা আমি কোনো রেস্টুরেন্টে খেতে যাব। কিছুক্ষণ পর আবার আমার মন চেঞ্জ হয়ে গেল, আজকে আর ভালো লাগছে না, আজকে আর যাবো না। মানে এটা কি সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের মনের উপর। এই মনটাকে আমরা যেভাবে আমরা সাজাবো বা যেভাবে আমরা কল্পনা করব, সেইভাবেই মন আমাদের সাথ দেবে। আর আমরা যদি মনকে না সাজাই বা মনের উপর যদি না ইফেক্ট পড়ে বা মনে যদি গেঁথে না নিই, তাহলে কি হবে, আমরা সেটা করতেই পারবো না, মন দুর্বল হয়ে পড়বে। আজকের যুগে মানুষ মনের জোরে চাঁদে পৌঁছে যাচ্ছে, মনের জোরে মানুষ এভারেস্ট জয় করে ফেলছে, মনের জোরে একদম ভিখারি থেকে কোটিপতি হয়ে যাচ্ছে, মনের জোরে মানুষ কে কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছে কেউ বলতেই পারে না। আবার মন যদি না চাঙ্গা থাকে, মন যদি দুর্বল হয়ে যায়, তাহলে কিছুই করা যাবে না। একটা সুস্থ সবল মানুষ সে সবকিছুই করতে পারে, সবকিছু ইচ্ছা শক্তি আছে, আর সবকিছু পাওয়ারও তার মধ্যে আছে, কিন্তু তার মন ঠিক নাই, মন দুর্বল, তাই সেই কিছু করতে পারছে না। তাই বন্ধুরা, আমরা কোনো কিছু কাজ করার আগে বা কোনো কিছু করতে গেলে আমাদের মনে মনে গেঁথে নিতে হবে, আর আমাদের মনটাকে চাঙ্গা রাখতে হবে। মনটা কি? মন হচ্ছে চিন্তা, বুদ্ধি, আবেগ, ইচ্ছা, অনুভূতি, এইগুলো সমষ্টি হচ্ছে মন। মনকে আমাদের সবসময় কনসিয়াস মাইন্ডে রাখতে হবে, আনকনসিয়াস মাইন্ডে রাখলে হবে না। মানে সবসময় মনের সঙ্গে আমাদের যে কোনো কাজ, অ্যাক্টিভিটি, এনার্জি, শরীরের সঙ্গে মনের সম্পর্ক রেখে দিতে হবে। মন কি হবে, আমরা মনে মনে যদি ভাবি ভালো লাগছে না, তা মন ও পুরো শরীরটাকে সেই রকমই দুর্বল করে দেবে। আমরা যদি মনে মনে ভাবি না, আমাকে এই জিনিসটা করতে হবে, আমি করতে পারবই, আমি করবই, এখনই শুরু করব, আমার শরীর যত খারাপই হোক না কেন, আমার মন যদি চাঙ্গা থাকে, তাহলে আমি সেই কাজটা শুরু করতে পারবো। আর মন যদি চাঙ্গা না থাকে, তাহলে আমি সেই কাজটা শুরু করতে পারবো না। তাই মনের জোর সব থেকে বড় জোর। মনের যদি ইচ্ছা থাকে, মনের যদি শক্তি থাকে, আর মনে যদি গেঁথে নেওয়া যায়, তাহলে কোনো অসম্ভব কাজই মানে আমরা সবই সম্ভব করতে পারবো, মনের যদি ইচ্ছা শক্তি থাকে, মনের যদি পাওয়ার থাকে। তাই কোনো কিছু করতে গেলে আগে মনে গেঁথে নিতে হবে, আর মনটাকে চাঙ্গা করতে হবে, আর মনে ফিক্সড করে নিতে হবে, মনকে একদম শক্তি এনার্জি বাড়াতে হবে, তবেই কোনো কিছু করা যাবে। মন যদি দুর্বল হয়ে যায়, তাহলে যত শক্তি তোমার শরীরে থাকুক না কেন, সেটা কিন্তু তোমার সাথে সাথ দেবে না। তাই
কোনো কিছু করার আগে মনকে চাঙ্গা করতে হবে, আর মন সবসময় স্ট্রং রাখতে হবে। ইচ্ছা শক্তি হচ্ছে দুনিয়ার সব থেকে বড় শক্তি, আর যে শক্তিটা আমাদের সাফল্য হতে বা সাকসেস হতে আমাদের সাথ দেয়। তাই মনের শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি। মনের জোরেই মানুষ সব কিছু করতে পারে। তাই ইচ্ছা শক্তি থাকা সব থেকে বেটার জিনিস, আর মনটা সবসময় চাঙ্গা থাকা সব থেকে বেটার জিনিস। মনের ইচ্ছা শক্তি, মন যদি চাঙ্গা থাকে, আমাদের যত শরীর খারাপই হোক না কেন, যে কোনো অসাধ্য কাজকে আমরা সাধ্য করে দেব। তাই মনের শক্তি সব থেকে বড় শক্তি, আর মনকে সবসময় শক্ত করে ধরে রাখতে, আর মনের ইচ্ছা শক্তি যেন সবকিছু থাকে, তবেই আমরা কোনো কিছু কাজ করতে পারবো এবং আমরা জীবনে সাকসেস হতে পারবো, যদি আমাদের মন শক্ত থাকে।